সকলকে অনেক অনেক অভিনন্দন আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল থেকে। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা এমন একটা টপিক নিয়ে এসেছি যে আপনি যে টপিকটা কমপ্লিট করলে প্রতিটি পরীক্ষায় আপনার 1 নম্বর পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, অর্থাৎ আপনি 1 নম্বর কমন পাবেন। অর্থাৎ মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র এবং এরপরে যে টপিক রেখেছি সেটি হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস বা গ্রন্থ। আপনারা যারা খুব ভালোভাবে চাকরি প্রিপারেশন বা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছেন তারা জানেন যে এই টপিকটির গুরুত্ব কতখানি। তো আমরা আসেন একটু দেখে নেই যে সাজেশন আমরা তৈরি করেছি, আশা করি এই সাজেশনটি আপনাদের উপকারে আসবে। তো আমরা দেখেন প্রথমেই মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু চলচ্চিত্রের নাম তুলে নিয়ে এসেছি যেগুলো বিগত বছরগুলোতে প্রচুর পরিমাণে পরীক্ষায় এসেছে এবং তার সাথে আরো কিছু আমরা অ্যাড করেছি। যেমন জীবন থেকে নেওয়া পরিচালকের নাম জহির রায়হান। জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটির পরিচালকের নাম জহির রায়হান। ওরা 11 জন। এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন চাষী নজরুল ইসলাম। অরুণোদয়ের অগ্নিসাক্ষী পরিচালক সুভাষ দত্ত, অর্থাৎ অরুণোদয়ের অগ্নিসাক্ষী চলচ্চিত্রটির পরিচালক ছিলেন সুভাষ দত্ত। জয় বাংলা এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ফখরুল আলম। ধীরে বহে মেঘনা এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আলমগীর কবির। আবার তোরা মানুষ হ খান আতাউর রহমান, এবং এটি বিখ্যাত একটি চলচ্চিত্র। আবার তোরা মানুষ হ খান আতাউর রহমান। সংগ্রাম চলচ্চিত্রটি পরিচালনা করেছেন চাষী নজরুল ইসলাম। সংগ্রাম চলচ্চিত্রটি পরিচালনা করেছেন চাষী নজরুল ইসলাম। আলোর মিছিল চলচ্চিত্রটি পরিচালনা করেছে নারায়ণ ঘোষ মিতা। আগুনের পরশমণি বহুবার এটি পরীক্ষায় এসেছে। আগুনের পরশমণি চলচ্চিত্রটি পরিচালনা করেছেন হুমায়ুন আহমেদ। আমি আবার বলছি, আগুনের পরশমণি চলচ্চিত্রটি পরিচালনা করেছেন হুমায়ুন আহমেদ। নদীর নাম মধুমতি এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এসেছে। নদীর নাম মধুমতি চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তানভীর মোকাম্মেল হোসেন। নদীর নাম মধুমতি, তানভীর মোকাম্মেল হোসেন। হাঙ্গর নদী গ্রেনেড এটা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। হাঙ্গর নদী গ্রেনেড চলচ্চিত্রটি পরিচালনা করেছেন চাষী নজরুল ইসলাম। মাটির ময়না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসেছে। মাটির ময়না চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তারেক মাসুদ। মাটির ময়না চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তারেক মাসুদ। শ্যামল ছায়া, শ্যামল ছায়া ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসেছে। শ্যামল ছায়া চলচ্চিত্রটি পরিচালনা করেছেন হুমায়ুন আহমেদ। জয় যাত্রা, জয় যাত্রা চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তৌকির আহমেদ। গেরিলা, গেরিলা চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নাসির উদ্দিন ইউসুফ। আপনারা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছেন বা চাকরির পরীক্ষা দিচ্ছেন আপনারা বারবারই দেখবেন এই চলচ্চিত্রগুলোর নাম যে খুব বেশি তা কিন্তু নয়। আপনি একটু চেষ্টা করলে এই চলচ্চিত্রগুলো খুব কম, হয়তো 20টিও আপনাকে মুখস্থ করতে হবে না। একটু সময় নিয়ে যদি আপনি টপিকটিকে রেডি করেন তাহলে আপনি আপনার যে প্রিপারেশনটা এটা আরো অনেক বেশি শক্তপোক্ত হবে। এবার আমরা আসলে দেখি আমার বন্ধু রাশেদ। আপনারা কিছুদিন আগে দেখেছেন যে আমার বন্ধু রাশেদের আমরা একটি ইন্টারভিউ এই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখেছি। আমার বন্ধু রাশেদ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মোর্শেদুল ইসলাম। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কি মোর্শেদুল ইসলাম। তাহলে এই অংশে আমরা পেলাম জীবন থেকে নেওয়া ওরা 11 জন, অরুণোদয়ের অগ্নিসাক্ষী, জয় বাংলা, ধীরে বহে মেঘনা, আবার তোরা মানুষ, সংগ্রাম, আলোর মিছিল, আগুনের পরশমণি, নদীর নাম মধুমতি, হাঙ্গর নদী গ্রেনেড, মাটির ময়না, শ্যামল ছায়া, জয় যাত্রা, গেরিলা এবং আমার বন্ধু রাশেদ। চলে যাই পরবর্তী অংশে। পরবর্তী অংশে দেখেন মুক্তিযুদ্ধ ভিত্তিক কতগুলো উপন্যাস এবং গ্রন্থ। মুক্তিযুদ্ধ ভিত্তিক কতগুলো উপন্যাস অথবা গ্রন্থ। তাহলে দেখি আগুনের পরশমণি এটি মূলত হুমায়ুন আহমেদের লেখা একটি গ্রন্থ যেটি পরবর্তীতে কি করেছে, এটাকে পরবর্তীতে উনি সিনেমা বা চলচ্চিত্র নির্মাণ করেছে যেটার উপর নির্ভর করে। তাহলে আগুনের পরশমণি এই বইটির রাইটার হচ্ছেন হুমায়ুন আহমেদ। শ্যামল ছায়া হুমায়ুন আহমেদ। জলাঙ্গি শওকত ওসমান, জলাঙ্গি গ্রন্থটির রাইটার হচ্ছে শওকত ওসমান। জাহান্নাম হতে বিদায় শওকত ওসমান। নেকড়ে অরণ্য শওকত ওসমান। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমি কবি সাহিত্যিকদের বিখ্যাত গ্রন্থ নিয়ে একটা সাজেশন আপনাদেরকে দিয়েছিলাম। সেই সাজেশনের মধ্যে কিন্তু এই 3টা বইয়ের নামই কিন্তু বা 3টা গ্রন্থের নামই কিন্তু ওখানে উল্লেখ করা ছিল। তাহলে জলাঙ্গি, জাহান্নাম হতে বিদায়, নেকড়ে অরণ্য এই 3টি গ্রন্থ বা উপন্যাসের রাইটার হচ্ছেন শওকত ওসমান। দেওয়াল আবু জাফর শামসুদ্দিন, দেওয়াল আবু জাফর শামসুদ্দিন। নিষিদ্ধ লোবান সৈয়দ শামসুল হক, ইম্পর্টেন্ট, এই দুইটাই মোস্ট ইম্পর্টেন্ট। নিষিদ্ধ লোবান সৈয়দ শামসুল হক। নীল দংশন সৈয়দ শামসুল হক। এবং মনে রাখবেন এই প্রতিটি
গ্রন্থ বা উপন্যাস কিন্তু মুক্তিযুদ্ধ নির্ভর। রাইফেল রুটি আওরাত, আনোয়ার পাশা, রাইফেল রুটি আওরাত, আনোয়ার পাশা বহুবার পরীক্ষায় এসেছে। ৭১-এর দিনগুলি, জাহানারা ইমাম, ৭১-এর দিনগুলি, জাহানারা ইমাম। অর্থাৎ এই যে যে গ্রন্থগুলো আমরা পেলাম বা উপন্যাসগুলো আমরা পেলাম, এগুলো কিন্তু বিগত বছরে পরীক্ষায় প্রশ্ন এসেছে, আবার আসার সম্ভাবনা প্রচুর। এবং আপনারা যারা বিসিএস পরীক্ষা দিবেন তারা যদি বিগত বছরের প্রশ্নগুলো একটু ঘাটেন, মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আপনি এমসিকিউর মধ্যে মিনিমাম 2 থেকে 3 নম্বর আপনি পেয়ে যাবেন। সো আজকে আমরা তাহলে কি শিখলাম? আজকে একটা সাজেশন আমরা তৈরি করেছি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস বা গ্রন্থের উপর। তাহলে আশা করি এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন এবং এই ভিডিওটি আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন, কারণ আমরা কিছুদিনের জন্য আমাদের এই পিডিএফ দেওয়াটা বন্ধ করেছি। কারণ আসলে এত মানুষ আমাদেরকে পিডিএফ এর জন্য নক করছে, আমরা আসলে এত মানুষকে দেওয়ার মতো সাপোর্ট আমাদের হাতে নাই। এবং আমরা খুব দ্রুত একটি ওয়েবসাইট অথবা এমন একটি গ্রুপ তৈরি করবো যেখান থেকে আপনি পিডিএফ গুলো নিতে পারবেন। সো আপাতত আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে বা খাতায় নোট করে আপনারা এখান থেকে একটু পড়তে পারবেন। এবং আপনাদেরকে অনুরোধ করব, যারা আমাদের ভিডিওটি দেখেন অবশ্যই আমাদের ভিডিওতে একটা রিয়াকশন দিয়ে যান এবং একটু কমেন্ট করে যান। তাহলে আমাদের এই পেজটির রিচ আরো বাড়বে এবং আমরা এই পেজটির পিছনে যে পরিশ্রম করছি হয়তো সেটা আমাদের পরিশ্রমগুলো সফল হবে। এবং আপনাদের যে আমাদের সাথে আপনারা যে কোঅপারেশন করছেন বা আমাদের যে সহযোগিতা করছেন, এটার জন্য আমরা সবসময় কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবং আপনারা চেষ্টা করবেন আপনাদের যারা বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে আমাদের এই পেজে ইনভাইট করতে। এবং আপনারা অবশ্যই ভিডিওটি দেখার সময় একটা রিঅ্যাকশন দিলে আমাদের এই ভিডিওর রিচ আরো বাড়বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।